আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান খানভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার এর আগের এক ভিডিওতে এক ভাই কোয়েশ্চেন করেছেন যে ট্রেন্ড লাইন বুঝে কিভাবে ট্রেড করব, এটা নিয়ে ভিডিও চাই। তো ওকে, ট্রেন্ড লাইন নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই। তো একটা কথা আছে যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকবে সেদিকে কিন্তু ট্রেড করতে হবে। ট্রেন্ডের বিপরীতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি। ওয়েল, সমস্যা নাই, ট্রেন্ড লাইন ব্যবহার করে বা ট্রেন্ড বুঝে আমরা কিভাবে ট্রেড করতে পারি এই জিনিসটা আজকের ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করব একদম বুঝে দেওয়ার জন্য, যাতে আপনারা পরবর্তীতে এই ভিডিও দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারেন এবং ট্রেড ওপেন করতে পারেন। তো মার্কেট যেদিকে মুভ করে সেটাকে সাধারণত ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেন্ড, এবং সেই ট্রেন্ডটাকে আঁকার জন্য যেই সরল একটা লাইন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। যেমন ধরেন আমরা এই যে এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা গোল্ডের একটা চার্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটা ট্রেন্ড লাইন আঁকবো। তো ধরেন আমি কি করলাম, আমি এখান থেকে আমি কি করলাম, এভাবে আমি একটা লাইন আঁকলাম। এই যে আমি একটা সরল একটা লাইন আঁকলাম, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। অথবা ধরেন আমার এইখান থেকে আমি ধরে এখানে উপর থেকে ধরে আমি নিচে এখানে আমি আর একটা আঁকলাম। তো এই যে একটা লাইন আঁকলাম, এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। তো এই ট্রেন্ড লাইন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড লাইন, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন, অ্যান্ড লাস্টলি যেটা সেটা হচ্ছে সাইডওয়েজ। তো আপ ট্রেন্ড তো বুঝতে পারছেন যে যখন আপনি মার্কেটকে নিচে থেকে উপরের দিকে যখন যাচ্ছে, এবং সেটাকে বোঝার জন্য আপনি যেই ট্রেন্ড লাইনটা আপনি ড্র করছেন সেটা হচ্ছে মূলত আপ ট্রেন্ড লাইন। আর আপনি উপর থেকে নিচের দিকে যখন মার্কেটটা আসে সেই ট্রেন্ডটাকে আঁকার জন্য আপনি যেই লাইনটা আপনি ব্যবহার করেন সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন। অ্যান্ড হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ জিনিসটা কি, যখন একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে যখন মার্কেটটা, অর্থাৎ মার্কেট এর উপরেও যাচ্ছে না আবার এর নিচেও যাচ্ছে না, এতটুকুর ভিতরে যখন আপনি মার্কেটটাকে আপনি ড্র করতে চাচ্ছেন সেটাকে বলা হয় সাইডওয়েজ। অর্থাৎ এই ক্ষেত্রে ধরেন আমি যদি আঁকতে চাই, ধরেন মার্কেট এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গা পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে কি মুভমেন্ট করছে, অর্থাৎ এর নিচেও নামছে না আবার এর উপরে উঠছে না। তো এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি সাইডওয়েজ। এখন এগুলো কিভাবে আঁকা উচিত, কিভাবে আপনি ট্রেড নেবেন, তো সেই জিনিসগুলা সামনে আসছে। তো এবার আমি এগুলোকে একটু ফেলে দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে আমি আমার একটু টাইম ফ্রেমটা আমি একটু বড় করে নিই। ধরুন আমি একটু ওয়ান ডের ভিতরে আমি গেলাম। ওয়েল, ট্রেন্ড লাইন আঁকার নিয়ম হচ্ছে, প্রথমত আমরা দেখবো একটু আপ ট্রেন্ডটা। তো আপ ট্রেন্ড আঁকার নিয়ম হচ্ছে যে কি, আপনাকে একদম বটম লাইন দেখতে হবে, অর্থাৎ একদম নিচের অংশটা দেখতে হবে এবং সেখান থেকে উপরের অংশে যাবে। আর ডাউন ট্রেন্ড দেখতে হয় একদম উপরে যেটা আছে সেখান থেকে নিচের দিকে যাবে। তো আমরা খালি চোখে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যে কি মার্কেট এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছে। তো এখন আমরা একটা আপ ট্রেন্ড আমরা আঁকবো। তো এটার জন্য আমি এখানে আমি আজ যাচ্ছি, এখান থেকে আমি ট্রেন্ড লাইন সিলেক্ট করলাম। ট্রেন্ড লাইন সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে আমি আঁকছি, সরি এটাকে আর একটু উপরে নিয়ে নেই। এবার এখান থেকে আমি ধরছি, ধরে এবার আমার ট্রেন্ড লাইন আমি এঁকে নিলাম। তো এটা হচ্ছে কি, এটা আমি আপ ট্রেন্ড, কারণ আমি দেখতে পাচ্ছি যে কি এইখানে মার্কেট নিচের থেকে উপরে গিয়েছে, এই জন্যই কিন্তু আমি নিচে থেকে উপরে কিন্তু এটা আমি এঁকেছি। এবং আপনাকে এই ট্রেন্ড লাইন আঁকার সময় খেয়াল করতে হবে যেন সবচেয়ে বেশি পরিমাণে যে ইন পয়েন্ট বা উইক যেটা আছে বা স্পাইক বলেন, তো এই যে এটা যেটা আছে এটা হচ্ছে স্পাইক, আর মাঝখানে যে ভট অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় বডি। তো এই যে উইকগুলো আছে বা স্পাইক যেটাই বলেন, এগুলো যেগুলো আছে এগুলো বেশি পরিমাণে টাচ করে সেই জিনিসগুলোকে আপনারা ধরার চেষ্টা করবেন। তো এটাতে গেলো D1-এ। এবার আমি যদি একটু H4 অর্থাৎ 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি যদি আসি, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি ট্রেন্ড লাইন যদি আঁকতে চাই নর্মালি, তার মানে কি একদম উপর থেকে নিচের দিকে কোনটা আছে, আমাদের লাস্ট পয়েন্ট আছে এইটা। ওকে, তো এটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড, এখানে আমরা একটা আঁকতে পারলাম। আর আপ ট্রেন্ড এখানে অলরেডি আমরা D1 আমরা যেটা এঁকেছিলাম সেটাই কিন্তু এখানে রেসপেক্ট করে এখানে যাচ্ছে। আবার আমরা এখানে একটা কিন্তু একটা সাইডওয়েজ টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি। লাইক এইখানে আমরা একটু যদি এঁকে নেই, আপনারা দেখেন এখানে সাইডওয়েজটা দেখতে পাচ্ছেন, আমি সাইডওয়েজ ড্র করলাম। তো এখানে কি হলো, এই জায়গায় মার্কেটটা মোটামুটি এইটার ভিতরে কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট করছে। তো এই হচ্ছে যে আপনি কি করবেন, আপনি সিম্পলি উপর থেকে নিচে আপনি আপনার টোটাল টাইম ফ্রেমটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপর থেকে নিচে আপনি ড্র করবেন, অ্যান্ড আপনি যদি সর্বনিম্ন যে পয়েন্ট আছে সেই সর্বনিম্ন পয়েন্ট থেকে আপনি আবার
হাইয়েস্ট দিকে আপনি যেতে পারেন। এটা হচ্ছে মূলত ট্রেন্ড লাইন আঁকার নিয়ম। আর যদি সাইডওয়েজ থাকে যে না একটু একটা অংশের ভিতরে মূলত মার্কেটটা উঠানামা করছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট প্রবেশ করলো, নিচে নামলো, পরে একটু গেল, আবার আসলো, আসার পর বেশিক্ষণ এখানে কিন্তু থাকে নাই, এই ব্রেকআউটের পরে আবার কিন্তু প্রবেশ করে আবার এইটার ভিতরে কিন্তু মূলত ঘুরপাক খাচ্ছে, এটাকে বলে সাইডওয়েজ। তো মার্কেটের অ্যাকচুয়ালি এই মুহূর্তে ট্রেন্ডটা কি, সে কি একদম উপরের দিকে যাচ্ছে, সে কি নিচের দিকে যাচ্ছে, নাকি মার্কেটটা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে মুভমেন্ট করছে? তো সেই জিনিসটা আপনাকে আগে দেখতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। তো এবার দেখেন ট্রেন্ড লাইনের গুরুত্ব কি। তো ট্রেন্ড লাইনের গুরুত্ব হচ্ছে প্রথমত ট্রেন্ড লাইন কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করে। অর্থাৎ সাপোর্ট অর্থাৎ কি, যেমন ধরেন আপনার এই যে এইখানে ট্রেন্ড লাইনে এখানে স্পর্শ করলো, স্পর্শ করার পর কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করেছে, অর্থাৎ এই জায়গায় এই ক্ষেত্রে মার্কেটটা কি করেছে, এই জায়গায় সে একটা সাপোর্ট এরিয়া হিসেবে এখানে কাজ করেছে। আবার এখানে আমরা যদি দেখি যে এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে অংশটা এখানে কিন্তু কি করলো, মার্কেট এইখানে টাচ করে মার্কেট আবার নিচের দিকে আসছে, অর্থাৎ এই জায়গায় এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু এখানে কাজ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়াল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনি এই ট্রেন্ড লাইনের ব্যবহারটা আপনি করতে পারেন, এটা খুব হেল্প করে। তাছাড়া আপনার মার্কেটের যে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ আপনি কখন ট্রেড ওপেন করবেন সেটার জন্য কিন্তু ট্রেন্ড লাইন খুব হেল্প করে। তো মার্কেট এই যে দেখেন এখানে যখন মার্কেটে আসলো, মার্কেটে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লং লেগ, এখানে একটা ডোজি এখানে তৈরি করেছে, এবং এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখানে হচ্ছে বাই। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা একটা বাই ট্রেড এখানে আমরা ওপেন করতে পারি। অর্থাৎ এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এই ট্রেন্ড কাজ করে যে অ্যাকচুয়ালি আপনি কোন মুহূর্তে মার্কেটে আপনি এন্ট্রি নেবেন, কারণ মার্কেট তো 24 ঘন্টা খোলা আছে ভালো কথা, বাট আপনি কখন এন্ট্রি নেবেন এবং কোন প্রাইসে আপনি এন্ট্রিটা নেবেন সেটা বোঝার জন্য ট্রেন্ড লাইন অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়া মার্কেট যে সবসময় ট্রেন্ড অনুযায়ী চলে ব্যাপারটা এরকম না, মার্কেটে কিন্তু অনেক সময় রিভার্সাল পয়েন্টে কিন্তু খুঁজে পাওয়া যায়। তো সেটা আমরা একটু যদি খোঁজার চেষ্টা করি, যেমন ধরেন আমি এখান থেকে আমার একটা ট্রেন্ড লাইন আমি ড্র করছি যে এটা এরকমভাবে মার্কেটটা যাচ্ছে। তো ওকে ফাইন, এখানে একটা পয়েন্ট, আবার এখানে একটা টাচ করলো, এখানে একটা টাচ করলো, 3টা পয়েন্ট টাচ করলো, এখানে চতুর্থ টাচ করলো। তো এখন কি মার্কেট যেহেতু এখানে আমি ডাউনওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, তো মার্কেট এখন নিচের দিকে যাওয়ার কথা, বাট এইখানে দেখেন এখানে কি করলো, মার্কেট কিন্তু একটা ব্রেকআউট করলো বা একটা ব্রেক নিল এই জায়গায়, সে আর নিচের দিকে যাচ্ছে না, সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এই যে একটা রিভার্সাল পয়েন্ট কিন্তু এখানে আমরা খুঁজে পেলাম। তো এই রিভার্সাল পয়েন্ট খুঁজে বা ব্রেকআউট ব্রেকিং এগুলা খুঁজে কিন্তু ট্রেড নিতে পারলে প্রফিট করার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাছাড়া আপনি মার্কেটে তো আপনি একটা এন্ট্রি নিলেন, আপনি যে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করবেন, অর্থাৎ এসএলটিপি আপনি যে সেট করবেন সেটা আপনি কোথায় সেট করবেন, তো সেই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু এই ট্রেন্ড লাইনটা খুব হেল্প করে। যেমন ধরেন এই জায়গায় আমার একটা ট্রেড নেওয়ার এখানে আমার একটা সুযোগ ছিল, তো এখানে আমার বাই হয়েছে। তো এই ক্ষেত্রে এখন আমি যদি একটা স্টপ লস বা এসএল আমি যদি সেট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমার স্টপ লস হয়ে যাবে কিন্তু এই জায়গায়, বা সর্বোচ্চ হচ্ছে আমার এই পয়েন্টে কিন্তু আমার স্টপ লসটা থাকবে। তো নর্মালি আমি এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড আমি ওপেন করবো এবং আমার স্টপ লস থাকবে এই জায়গায়। এবং মজার বিষয় দেখেন এই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট আসে নাই, এরপরে কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করেছে। আবার দেখেন এদিকে ডাউন, এইদিকে এখানে আবার যখন মার্কেট আসলো তখন কি করলো, এই জায়গায় যখন রেসপেক্ট করলো, এই জায়গায় টাচ করে মার্কেট কিন্তু একটা সেল ক্যান্ডেল তৈরি করলো। তো মার্কেট এখানে যখন সেল ক্যান্ডেল তৈরি করলো, এখানে যখন আসলো তখন আমি কি করতে পারি, এই জায়গায় আমি আবার আর একটা সেল ট্রেড আমি ওপেন করতে পারি। তো সেক্ষেত্রে আমি স্টপ লস কোথায় করবো, স্টপ লসটা আমি দিব এই জায়গায়। তো মার্কেট দেখেন এরপরের ক্যান্ডেলে কিন্তু একটু উপরে গেল, এই জায়গায় কিন্তু আর যায় নাই, মার্কেট ঘুরে ফিরে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। অর্থাৎ মার্কেটে শুধুমাত্র এন্ট্রি না, আপনি স্টপ লস টেক প্রফিট আপনি কোথায় সেট করবেন সেটার জন্য কিন্তু ট্রেন্ড লাইন খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য আপনাকে পারফেক্টলি ট্রেন্ড লাইন ড্র করতে হবে। যেমন এই যে এইখানে দেখেন এখানে কি করলো, এখানে একটা ডোজি তৈরি করলো, দেন বাই ক্যান্ডেল তৈরি করলো। তো এখানে আমি যদি একটা বাই পজিশন এখানে আমি নিতে পারি, নেওয়ার পর আমার স্টপ লস থাকবে কোথায়, এই জায়গায়। দেখেন মার্কেট কিন্তু ঠিকই উপরের দিকে গেল, এবং আমি নেক্সট আমি টেক প্রফিট আমি দিতে পারি। এইখানে একটা আমি এই পয়েন্টে আমি একটা টেক প্রফিট দিতে পারি, এই পয়েন্টে আমি আর একটা টেক প্রফিট আমি দিতে পারি। অর্থাৎ এখানে কত আছে 3700, অর্থাৎ আমি ট্রেড আমি ওপেন করলাম কততে, 3300-তে। আমার একটা টেক প্রফিট হচ্ছে 3337, আরেকটা টেক প্রফিট হচ্ছে 3358। তো এইভাবে আমরা আমাদের টেক প্রফিট, স্টপ লস এই পয়েন্টগুলোকে কিন্তু এখানে আমরা খুঁজে পেতে পারি। এবং দেখেন মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি সেটাই কিন্তু করেছে। তো আই হোপ বুঝতে পেরেছেন যে ট্রেন্ড লাইন ড্র করার গুরুত্ব কতটুকু এবং সেটাকে সঠিকভাবে ড্র করার গুরুত্ব কতটুকু।
তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু সারাদিন ট্রেড করবেন না, আপনি যেটা করবেন আপনি সঠিক সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি সারাদিন যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি অপেক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মার্কেটে বেশ কয়েকবার 3বার 4বার 5বার আপনি কিন্তু এন্ট্রি নেওয়ার মতো সুযোগ পেয়ে যাবেন। বাট এই ট্রেন্ড লাইন ড্র করার সময় আমরা কমন কিছু ভুল করে থাকি। তো কেমন ভুল করে থাকি এবং যে ভুলগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। তো এর ভিতরে একটা হচ্ছে যে আপনি কোনো রকম ট্রেন্ড লাইন আঁকলেন, যেমন ধরেন আমি এই ট্রেন্ড লাইনটা এই জায়গায় না এঁকে ধরেন আমি ট্রেন্ড লাইন আমি এই জায়গায় আমি ড্র করলাম। তো এই জায়গায় দেখেন এখানে কি করলো, এখান থেকে আমার শুধুমাত্র একটা কিন্তু এখানে আমার টাচ করেছে, এখানে কিন্তু আমি আর পাই নাই। অর্থাৎ যখন দেখবেন যে না ট্রেন্ড লাইনে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট বা 3টা প্রাইস টাচ করছে, তখন সেটাকে আপনি শক্তিশালী ট্রেন্ড হিসেবে ধরে নেবেন। অন্যথায় শুধুমাত্র 2টা পয়েন্ট দেখেই কিন্তু আপনি সেই ট্রেন্ড লাইনটাকে বা সেই ট্রেন্ডকে আপনি কিন্তু শক্তিশালী ধরে নিতে পারেন না। সো প্রাইস টাচ না করার আগ পর্যন্ত ট্রেন্ড লাইন ওইটা ড্র করবেন না, এবং মাত্র 2টা টাচ পয়েন্ট দেখে আপনি ট্রেন্ড লাইন ড্র করে ফেলবেন না, মিনিমাম 3টা দেখতে হবে। তারপর আরেকটা যে ভুল করা হয় সেটা হচ্ছে কি যে উইক না ধরে সরাসরি আপনার দেখা গেল কি যে এরকম বডি আছে, এই বডি ধরে তারপরে ট্রেন্ড লাইন আঁকা হয়। ঠিক আছে, এরকম বডি ধরে আপনারা অবশ্যই ট্রেন্ড লাইন আঁকবেন না। আপনারা যেটা করবেন, আপনারা এই যে উইক পয়েন্টগুলো আছে, এই উইক বাই স্পাইক যেটা আপনি বলেন, সেই উইকগুলোকে ধরে আপনাকে কি করতে হবে, ট্রেন্ড লাইন ড্র করতে হবে। শুধুমাত্র বডি ধরে আপনাকে ট্রেন্ড লাইন ড্র করা যাবে না। আর একটা যে ভুল করে থাকে, যেমন ধরেন এইখানে মার্কেট এখানে টাচ করলো, তো এখানে টাচ করলেই কি আপনি ট্রেড নিয়ে নেবেন না, আপনি কিন্তু এখানে টাচ করলে আপনি কিন্তু ট্রেড নেবেন না, কারণ এখানে যখন টাচ করলো সে তো এটা ব্রেকআউটও করতে পারে, সো এটাকে ব্রেক করে তো সে নিচেও যেতে পারে। এখানে টাচ করে যে আবার উপর উঠবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো আপনাকে কি করতে হবে, যখনই এই টাচ পয়েন্টে আসবে, টাচ পয়েন্টে আসার পর ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। সেই ক্যান্ডেলটা কি হচ্ছে এখন, কি সেই ক্যান্ডেলের উপরে কিন্তু বুঝে যাবে যে এখন মার্কেটটা কি এবার আবার বেয়ারিশ হবে নাকি বুলিশ হবে। তো আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে টাচ করলো, টাচ করার পর এখানে আমরা বুলিশ এখানে আমরা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার এখানে ইন্ডিকেট করছে। সো এখানে আমরা কিন্তু এখানে বাই ট্রেড আমরা ওপেন করব। তো এখানে আবার দেখেন এখানে যখন টাচ করলো, এখানে টাচ করার পর এই যে ডোজি তৈরি করলো, ডোজি তৈরি করার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আবার আরেকটা বাই ক্যান্ডেল তৈরি করেছে। তো সো যখন আমরা একটা ক্লিয়ার ক্যান্ডেল পাবো, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর এখানে একটা ক্যান্ডেল আমরা পেলাম, ভালো কথা, টাচ করলো, এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর যদি দেখি যে একটা বাই ক্যান্ডেল তৈরি হলো, দেন আমরা কি করব, আমরা বাই করব। এই সেম রকম ভাবে এখানে আমরা ডাউনওয়ার্ডে আমরা যদি চিন্তা করি, এখানে দেখেন এখানে কিন্তু টাচ করলো, তো টাচ করার পর এটা কিন্তু হালকা একটু ব্রেক করেছে মনে হচ্ছে, বাট কি হলো দেখেন আপনি, পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে সেল ক্যান্ডেল এখানে তৈরি করেছে। সো আপনাকে কি করতে হবে, এর পরবর্তী ক্যান্ডেলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো যেহেতু এটা সেল করলো, দেন এখানে আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন, দেন আপনার স্টপ লস হচ্ছে এই জায়গায়। সো অর্থাৎ এক কথা হচ্ছে আপনাকে এর নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, দেন আপনি ট্রেড ওপেন করবেন, এর আগে কিন্তু ট্রেড ওপেন করবেন না। তো এইভাবে করলে যেটা হবে যে কি, আপনি যদি 10টা ট্রেড ওপেন করেন, এর ভিতরে হয়তো বা 1টা 2টা 3টা ট্রেড আপনার এখানে আপনার হয়তো বা স্টপ লস আপনার টাচ করতে পারে, কিন্তু মোস্টলি 7 থেকে 8টা 70 to 80% আপনার ট্রেড কিন্তু সাকসেস হবে। এবং যে স্টপ লস এন্ড টেক প্রফিটের যে রেশিও থাকবে, মিনিমাম আপনি 1:2 আপনি রাখবেন, দেখবেন যে ঘুরে ফিরে আপনি বিগ লেভেলের আপনি প্রফিট আপনি থাকতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি তো এখানে দেখালাম, ভিডিওতে আমি দেখালাম, বাট আপনাকে তো প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? প্র্যাকটিস করার জন্য আপনারা অবশ্যই এই ট্রেডিং ভিউ, এটা আমি যেখানে আমি ড্র করছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত আমি ট্রেডিং ভিউতে আমি করি। তো আপনারাও প্র্যাকটিস করার জন্য এই ট্রেডিং ভিউতে আপনারা আসবেন। এটা হচ্ছে প্রথম কথা, ট্রেডিং ভিউতে এসে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা খুবই সিম্পল। ট্রেডিং ভিউতে আসবেন, দেন আপনার জিমেলটা দিয়ে আপনি সাইন আপ উইথ জিমেল দিবেন, আপনার যে জিমেলটা আছে বাস হয়ে যাবে। এটা খুবই সিম্পল জিনিস এটা। তারপর বেশি সমস্যা হলে ট্রেডিং ভিউ নিয়ে যদি আলাদা ভিডিও চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করে দিব, যে ট্রেডিং ভিউ এই টুলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদের অ্যানালাইসিসের জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। ওয়েল গেল, দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ব্যাক টেস্ট করবেন, বা প্রতিদিন মিনিমাম আপনি 10টা ট্রেন্ড লাইন আপনি ড্র করবেন এবং দেখবেন যে আপনার কথা মতো অ্যাকচুয়ালি মার্কেট ওইভাবে মুভমেন্ট করছে কিনা। তো এটার জন্য আপনি কি করবেন, ধরেন এখন আমার মার্কেট এই পর্যন্ত আছে, এখন তো আমি জানি যে মার্কেট এখন কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, ওকে ফাইন। তো আপনি পিছনের দিকে যাবেন। তো এটার জন্য আপনি কি করবেন, আপনি চোখ বন্ধ করবেন, আপনি চোখ বন্ধ করে আপনি এভাবে নিতে থাকবেন। ওকে, আমি কিন্তু চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আপনি এভাবে নিতে থাকবেন। ওয়েল একটু হয়ে গেল,
ঠিক আছে, এবার এগুলাকে একটু নিলাম, নেওয়ার পর দেখি ওকে কততে আসছে। ও এটা 23 সালে চলে আসছে। ওকে এভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে ফাইন। দেখেন এই যে এভাবে মার্কেট এভাবে চলছে। এবার আপনি কি করবেন, আপনার লাস্ট ক্যান্ডেলের হচ্ছে এই দিকে না। ওকে ফাইন, এবার আপনি একটা ড্র করি আমরা এই জায়গায়। আপনি মিনিমাম 10টা 5টা থেকে 10টা আপনি কিন্তু এখানে ড্র করবেন। তো এইখানে আমরা পাচ্ছি না। ওকে এইখানে একটা পাচ্ছি যে ওকে ফাইন, মার্কেট এখানে কি হলো, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড। ওকে তো এখানে আমার কি সেল দেওয়ার কথা, বাট এই যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু বড় করি, একটু মোটা করি দেখার সুবিধার জন্য। আচ্ছা তাহলে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3টা পয়েন্ট। তো এই যে পয়েন্টটাতে আসলো, আসার পর এবার দেখতে হবে আমাকে নেক্সট ক্যান্ডেলে দেখতে হবে যে এটা কি বুলিশ হলো নাকি বেয়ারিশ হলো। তো আমি একটা একটা করে ক্যান্ডেল আমি একটু এদিকে নিয়ে আসবো। পরের ক্যান্ডেলটা দেখি, পরের ক্যান্ডেল কিন্তু এখানে আমার কি দেখাচ্ছে, পরের ক্যান্ডেলে দেখাচ্ছে এটা আমার বাই। ওকে তার মানে কি এই জায়গায় আমি একটা বাই ক্যান্ডেল যদি এখানে তৈরি হলো আমি বাই দিতে পারি। তারপরে দেখি কি হয় জায়গায়, হ্যাঁ মার্কেট বাইরের দিকে কিন্তু যাচ্ছে এটা। ওকে তারপরে এখানে আমার স্টপ লস টেক প্রফিট আমার কত থাকবে, স্টপ লস থাকবে আমার এই জায়গায়, অ্যান্ড টেক প্রফিট থাকবে আমার এইখানে। তো কত 2930। ওকে না সরি 2930 না, এটা হচ্ছে কত 2928। ওকে এবার দেখি মার্কেট আগে 2928 টাচ করলো নাকি 2910 টাচ করলো, এবং আমার ট্রেড নিয়েছে আমি 1916-তে, 1916 আর হচ্ছে 1910। ওকে ফাইন 1910 আর এদিক দিয়ে হচ্ছে 1928। এবার দেখি মার্কেট কি করেছে। হ্যাঁ মার্কেট কিন্তু আমার টেক প্রফিট কিন্তু এখানে টাচ করে ফেলেছে, তার মানে এই জায়গা আমার একটা ঠিক আছে। এবার আমরা আরেকটু চোখ বন্ধ করে একটু যদি দেখি, ওকে এইখানে আবার একটা দেখতে পাচ্ছি যে কি মার্কেট নিচের দিকে এটা মুভ করছে। সো এইবার আপনি কি করেন, এইখানে আপনি আবার আরেকটা ক্যান্ডেল এখানে ড্র করেন না, এখানে ভালো মতো অ্যাকচুয়ালি হচ্ছে না, মার্কেট একটু দেখতে হবে এই জায়গায়। ওকে আমরা আরেকটু যাই। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা ট্রেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। ড্র করা যে এরকম দেখতে হবে, জোর করে কিন্তু ড্র করা যাবে না। ড্র করার মতো যদি অবস্থা থাকে তাহলে কিন্তু হবে, এছাড়া কিন্তু হবে না। ওয়েল এই পয়েন্টে না, এখানে খুব ভালো মতো এটা ড্র করা এটা যাচ্ছে না, পিওর পয়েন্ট নাই। ওয়েল এদিকে ওয়েল এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা দেখি। তো এইখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে হাই পয়েন্ট থেকে এই যে লো পয়েন্ট। ওকে ফাইন, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডাউনওয়ার্ড এখানে একটা ট্রেড এখানে আছে, একটা দুইটা মিনিমাম এখানে 3টা পয়েন্ট আছে। তো নেক্সট ক্যান্ডেল এখানে কিন্তু আমরা ট্রেড কিন্তু এখানে আমরা ওপেন করব না। তো এটার জন্য আমরা নেক্সট ক্যান্ডেলটা একটু দেখবো যে নেক্সট ক্যান্ডেল কি বলে। নেক্সট ক্যান্ডেল এখানে সেল, বাট এখানে সেল হলো, এইটা কিন্তু পুরোপুরি কিন্তু 42 যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু হয় নাই। এখানে মিনিমাম 50% পর্যন্ত আসা দরকার ছিল, এটা আসে নাই। ওকে ফাইন, তারপর আমরা এর পরবর্তী ক্যান্ডেলটা একটু দেখি, এখানে ডুজি করেছে। ওকে ফাইন, এখানে একটা রিভার্সাল নেওয়ার এখানে একটা সুযোগ আছে মনে হচ্ছে, এখানে হতে পারে। তারপরেও দেখি, ওকে এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন এখানে একটা বাই ক্যান্ডেল দিয়েছে, তারপরেরটা দেখি পরের ক্যান্ডেলটা কি বলে। এখানে হুট করে এখানে একটা বাই দিয়েছে। ওকে ফাইন, তো তার মানে কি এখানে আমরা কিন্তু একটা বাই ট্রেড ওপেন করতে পারি, অর্থাৎ কততে 1966-তে। তারপরে মার্কেটের অবস্থা দেখি, দেখেন মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে। তো এইভাবে আপনি যখন দেখবেন, আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং পুরাতন যে চার্টগুলো আছে সেই পুরনো চার্টে এভাবে আপনারা একদম পিছনে গিয়ে আপনারা কি করবেন, দেন আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যে দেখবেন যে আপনার আসলে ট্রেন্ড লাইনটা ঠিক আছে কিনা, এবং যে অ্যানালাইসিসটা আপনি করছেন সেটা অ্যাকচুয়ালি কাজে দিচ্ছে কিনা। তো আশা করি ট্রেন্ড লাইন নিয়ে আপনাদের আর কোনো প্রকার সংশয় থাকবে না, এবং ট্রেন্ড লাইনের উপরে বেস করে আপনারা ট্রেড নিতে পারবেন। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেটা জানিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এই ভাইয়ের মতো আপনাদেরও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নের উপরে সমাধানমূলক টিউটোরিয়াল তৈরি করার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আমার আর কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।